সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকা দর্শনা বণিক বেশ কয়েকটা ছবি আপলোড করেন। বাই দ্য ওয়ে, তারকার প্রকাশ করা ছবিতে দেখা যায় যে সাদা রঙের শার্টের সঙ্গে লাল কালারের স্কার্ট, পাশাপাশি খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে বেশ মায়াবী দেখাচ্ছে। দ্যাটস ওয়াই তার রূপের প্রতি বর্তমানে নতুন করে দিশেহারা হতে দেখা যাচ্ছে তার সকল ভক্তদের। পাশাপাশি তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দেয়। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেন, আবার অনেকে লিখেছে OMG, যদিও আবার অনেকে তাকে মাই লাভ বলেও দাবি করে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত এই তারকা তার ভক্ত অনুরাগীদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। বাই দ্য ওয়ে, দর্শনা বণিক টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। তাছাড়া এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। যদিও টলিগঞ্জের পাশাপাশি এই তারকাকে অবশ্য সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, এমনকি বাংলাদেশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছে সুন্দরী তারকা, যার প্রেক্ষাপটে সর্বশেষ তাকে অবশ্য অন্তরাত্মা চলচ্চিত্রে বাংলাদেশে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে অবশ্য ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন এই সুন্দরী। তাছাড়া চলচ্চিত্রটি চলিত বছর ঈদুল ফিতর উপলক্ষে গোটা বাংলাদেশে মুক্তি পেয়েছিল। যদিও চলচ্চিত্রটি অবশ্য সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পর অনেকটাই হতাশা প্রকাশ করেন। পাশাপাশি দর্শনা বণিককে অবশ্য OTTর পর্দায়ও নিয়মিত অভিনয় করতে দেখা যায়, ফলে বলাই বাহুল্য যে দর্শনা বণিক সকল মাধ্যমে নিয়মিত কাজ করছে। অন্যদিকে আগামী দিনে টলিগঞ্জের এই তারকাকে দেবী চৌধুরী রানী চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি অবশ্য মে মাসে মুক্তি পাবে এমনটাই জানিয়েছিলেন চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো আপাতত তার আসন্ন এই চলচ্চিত্রটি দেখার জন্য বর্তমানে অপেক্ষাতে রয়েছে তাদের সকল ভক্তরা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি লেডি বস লুকে সাদা শার্টে দর্শকদের মধ্যে গ্ল্যামার রূপে ধরা দেয় দর্শনা বণিক। আর এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।